আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের এমন একটা প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যে প্লেয়ারটাকে আপনারা অনেকেই চিনবেন, অনেকেই চিনবেন না। যারা দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবলটাকে ফলো করেন, তারা অবশ্যই প্লেয়ারটাকে চিনবেন। বাট বিগত ৪-৫ বছর ধরে যারা ব্রাজিল ফুটবলটা ফলো করেন, তারা হয়তোবা প্লেয়ারটাকে নাও চিনতে পারেন। প্লেয়ারটার নাম হচ্ছে অস্কার সান্তোস, যিনি ব্রাজিলের হয়ে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত খেলেছেন। সো এই প্লেয়ারটাকে চিনার সহজ একটা উপায় আপনাদেরকে বলে দেই। ব্রাজিল যখন ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির এগেইনস্টে ৭-১ গোলে হেরেছিল, ওই ম্যাচটাতে ব্রাজিলের একমাত্র যেই গোলটা এসেছিল, ওই গোলটাই করেছিলেন অস্কার। সো ওই অস্কার সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন অস্কারের বর্তমান অবস্থা কি, তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে কিনা। অনেকেই বলতেছেন অস্কার রিসেন্ট টাইমে বেশ ভালো ফর্মে রয়েছে, তাকে জাতীয় দলে আবারও ডাকা সম্ভব কিনা সেই বিষয়টা জানতে চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলবো। তো প্রথমত তার ছোট্ট কেরিয়ার সম্পর্কে আমরা একটু জেনে নিই। তিনি সর্বপ্রথম ব্রাজিলের হয়ে খেলতে এসেছিলেন ২০১২ সালে। ২০১২ থেকে ২০১৬ সালের এই ছোট্ট কেরিয়ারে তিনি টোটাল ৪৮টা ম্যাচ খেলেছেন। ওই ৪৮টা ম্যাচ থেকে তিনি ১২টা গোল করেছেন। তো এটা হচ্ছে তার ব্রাজিলের ক্যারিয়ার। এখন আমরা যদি ইউরোপের ক্যারিয়ারটা দেখি তার, তাহলে দেখতে পারবো যে তিনি সেলসিতে বেশিরভাগ সময় তার পিক টাইমটা পার করেছেন। ওইখানে তিনি সেলসির হয়ে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত সেলসির হয়ে ২০৩টা ম্যাচ খেলে ৩২টা গোল করেছেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। এটা হচ্ছে তার ইউরোপের ক্যারিয়ার। তো ইউরোপে ২০১৬ সাল পর্যন্ত তার এই ক্যারিয়ারটার পরে ২০১৭ সালের জানুয়ারির ১ তারিখে তিনি সেলসি থেকে ৬০ মিলিয়নে যোগ দিয়েছেন চাইনিজ ক্লাব সাংহাই স্পোর্ট ক্লাবে। সো ওইখানে তিনি এখনো পর্যন্ত রয়েছেন। ২০১৭ থেকে এখনো পর্যন্ত ওই টিমটাতে তিনি খেলতেছেন। ২০১৭ সালে তিনি যখন চাইনিজ লিগে যোগ দিলেন, ওই চাইনিজ লিগে যোগ দেওয়ার পরে অনেকেই একটা মন্তব্য করেছিলেন যে তার ক্যারিয়ারটা এখানেই শেষ, তিনি আর ব্রাজিল জাতীয় দলে ফিরতে পারবে না। বাট দুঃখজনক হলেও সত্য যে ওই জিনিসটাই কিন্তু হয়েছে। ২০১৬ পর থেকে এখনো পর্যন্ত তিনি ব্রাজিল জাতীয় দলে আসতে পারে নাই, ফিরতে পারে নাই। কারণ ওইখানে তিনি ভালো মানের কোনো পারফরমেন্স করতে পারে নাই। আর যে লিগটাতে গিয়েছিলেন, ওই লিগটাও তেমন কোনো নাম করা লিগ না, তেমন কোনো হাইপ ক্রিয়েট করে না, যার কারণে ওইখান থেকে তিনি আর ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারে নাই। এখন কথা হচ্ছে তিনি বর্তমানে যে ফর্মে রয়েছেন, ওই ফর্ম অনুযায়ী তিনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে কিনা। এখন তিনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে কিনা সেই কোশ্চেনটা যখন এসেছে, তখন কিন্তু তার এই সিজনের পারফরমেন্সটা আমাদেরকে দেখতে হবে। সো এই সিজনের পারফরমেন্সটা যদি দেখেন, তাহলে দেখতে পারবেন যে চলতি মৌসুমে বেশ ভালো ফর্মে রয়েছে। একজন অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে চাইনিজ লিগে এখনো পর্যন্ত টোটাল ২৯টা ম্যাচ খেলেছেন এই সিজনে। এই ২৯ ম্যাচে ২৫০৭ মিনিট মাঠে ছিলেন। আর এই ২৫০৭ মিনিটে তিনি ১৪টা গোল, ২০টা অ্যাসিস্ট করেছেন। মানে আপনি ভাবতে পারেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার মাত্র ২৯ ম্যাচে ২০টা অ্যাসিস্ট, সেই সাথে আরো ১৪টা গোল। মানে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও ২৯ ম্যাচে সরাসরি ৩৪ গোলে অবদান। সো এই পারফরমেন্সটার পরেই কিন্তু অনেকেই বলা বলি করতেছে যে অস্কারকে ব্রাজিল জাতীয় দলে নিয়ে আসা যায় কিনা। ও হ্যাঁ, আপনাদের আরো একটা স্টেজ কিন্তু বলে দেই তার। এই সিজনে তিনি চাইনিজ লিগে এখনো পর্যন্ত ১৪৯টা চান্স ক্রিয়েট করেছেন ২৯ ম্যাচে। মানে ২৯ ম্যাচে ১৪৯টা চান্স ক্রিয়েট, মানে তার ধারার কাছেও কাউকে আপনি খুঁজে পাবেন না। এখন যদি বিগ চান্সের ক্রিয়েটের কথা বলি, তাহলে দেখতে পারবো যে বিগ চান্সেও তিনি আগে রয়েছেন। সম্ভবত ৩৯টা বিগ চান্স ক্রিয়েট করেছেন। ৩৯টা না ৪৯টা, আচ্ছা যাই হোক, ৩৯ কিংবা ৪৯টা বিগ চান্স ক্রিয়েট করেছেন। সো বিগ চান্স ক্রিয়েট করার ক্ষেত্রেও কিন্তু তার আশেপাশেও কেউ নেই। অর্থাৎ চান্স ক্রিয়েট, বিগ চান্স ক্রিয়েট দোনোটাতেই তিনি এখনো পর্যন্ত টপে রয়েছেন। এখন যদি আপনি চাইনিজ লিগে টপ অ্যাসিস্ট দেখেন, তাহলে দেখতে পারবেন যে তারই সবচেয়ে বেশি অ্যাসিস্ট, ২০টা অ্যাসিস্ট। এখন আপনি যদি গোল প্লাস অ্যাসিস্ট দেখেন চাইনিজ লিগে, তাহলে দেখতে পারবেন যে ৩৪টা গোল প্লাস অ্যাসিস্ট। ওইখানে তিনি টপ যে র্যাঙ্কিংটা রয়েছে, ওই টপ র্যাঙ্কিং এ ২ নম্বরে রয়েছে। এই জিনিসগুলো বাদ দিয়ে যদি এখন আমরা তার ইএফসি চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সটা দেখি, তাহলে দেখতে পারবো যে ওইখানেও তার নাম রয়েছে। ওইখানে টপ অ্যাসিস্টের যে তালিকাটা রয়েছে, ওই তালিকায় কিন্তু সবার উপরে তিনি রয়েছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তিনি এখনো পর্যন্ত ৬টা অ্যাসিস্ট করেছেন। সো আপনি বুঝতে পারতেছেন প্লেয়ারটা কি পরিমাণ ফর্মে রয়েছে।
এখন আপনি যদি তার লাস্ট ম্যাচটা দেখেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের, তাহলে দেখতে পারবেন যে সে এখনো পর্যন্ত লাস্ট ম্যাচে, মানে আমি লাস্ট ম্যাচটার কথা বলতেছি, লাস্ট ম্যাচে কিন্তু তিনটা অ্যাসিস্ট করেছেন। এখন আপনাদেরকে আরো একটা স্টেজ দেই, তার যদি সর্বশেষ 6টা ম্যাচ দেখেন আপনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং চাইনিজ লিগের যদি লাস্ট 6টা ম্যাচ দেখেন, তাহলে দেখতে পারবেন যে 9টা অ্যাসিস্ট, 6 ম্যাচে 9টা অ্যাসিস্ট, মানে প্রত্যেকটা ম্যাচে অ্যাসিস্ট তার রয়েছে, সেই সাথে একটা গোলও রয়েছে, অর্থাৎ লাস্ট 6 ম্যাচে সরাসরি 10 গোলে অবদান তার রয়েছে। এখন আপনি যদি তার লাস্ট 15টা ম্যাচ দেখেন, তাহলে দেখতে পারবেন যে লাস্ট 6 ম্যাচে তো গোল প্লাস অ্যাসিস্ট রয়েছে, এর মাঝে 2-3টা ম্যাচ দেখতে পারবেন যে কোনো গোল কিংবা অ্যাসিস্ট করতে পারে নাই। লাস্ট 15 ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট লাগাতার করতেইছে। সো প্লেয়ারটা কি পরিমাণ ফর্মে আছে আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। এখন আসি তার এই পারফরমেন্স দিয়ে ব্রাজিল জাতীয় দলে ব্যাক করা সম্ভব কিনা। দেখুন, প্রথমত কথা হচ্ছে তিনি 2016 সালে সর্বশেষ ব্রাজিল জাতীয় দলে খেলেছিলেন। সো এখন তার ব্রাজিল জাতীয় দলে খেলাটা বেশ টাফ। এখন কেন টাফ সেটাও বলে দিচ্ছি। প্রথমত বয়সটা তার পক্ষে আছে বলে বলা যাবে না, কারণ তার বর্তমান বয়সটা হচ্ছে প্রায় 34-এর কাছাকাছি হয়ে যাইতেছে। বর্তমান বয়সটা হচ্ছে 33, সম্ভবত 34-এর কাছাকাছি হয়ে যাইতেছে। সো 33 বছর বয়সী একজন প্লেয়ারকে নিয়ে 2026 বিশ্বকাপের প্ল্যান করবে কিনা ডুরিবাল জুনিয়র, এটাতেই কিন্তু সবচাইতে বড় সমস্যাটা। এখন প্লেয়ারটা বেশ ভালো ফর্মে রয়েছে, কিন্তু তার বয়সটা তার পক্ষে নেই। এখন আরেকটা বিষয় হচ্ছে তিনি যে পজিশনটাতে খেলেন সেটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশন। সো অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনে বর্তমানে ব্রাজিল টিমে নেইমার জুনিয়র রয়েছে, তারপর হচ্ছে রাফিনহা রয়েছে। সো এই দুটা প্লেয়ারকে বাদ দিয়ে তাকে নিয়ে আসা হবে কিনা সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। মানে নেইমার জুনিয়রকে তো বাদ দেওয়াই যাবে না, তাতে কোনো সন্দেহ নেই, বাট এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে রাফিনহাকে কি বাদ দেওয়া হবে? তিনি কিন্তু টপ লিগে খেলতেছেন, ইউরোপের টপ 5 যে লিগগুলো রয়েছে ওইখানেই তো তিনি খেলতেছেন। বাট অস্কার খেলতেছে চাইনিজ লিগে, রাফিনহা খেলতেছে ইউরোপের টপ 5 লিগের একটা লিগে, তিনি বার্সেলোনার হয়ে খেলতেছেন। সো দুটা লিগের মধ্যে কিন্তু বেশ ফারাক রয়েছে। সো ওই ফারাকের কারণে হয়তো বা অস্কার কি রাফিনহাকে বাদ দিয়ে এই পজিশনটাতে নেওয়া হবে বলে আমার কাছে মনে হয় না। তো বর্তমানে অস্কার যে ফর্মে রয়েছে সেই ফর্ম অনুযায়ী অবশ্যই তিনি একটা সুযোগ ডিজার্ভ করে, যদিও তিনি ওই চাইনিজ লিগে খেলেন, বাট তিনি একটা সুযোগ ডিজার্ভ করে আমার কাছে মনে হইতেছে। বাট সুযোগ ডিজার্ভ করলেও ওই টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তার পজিশনে তার জায়গাটা আমি দেখতেছি না আপাতত। এই ব্যাপারে আপনাদের মতামত কি? অস্কারকে ব্রাজিল জাতীয় দলে একটা সুযোগ ডিজার্ভ করে কিনা সেটাও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।